নির্বাচনের 3 দিন আগে যে বাংলাদেশের হোগা মারার যে চুক্তিটা করে হয়ে গেছে সেইটা বোঝার জন্য এবং বোঝানোর জন্য আমি খাতা কলম নিয়ে আজকে হাজির হয়েছি। দেখেন কি করছে। প্রথম কথা হইল, যুক্তরাষ্ট্রের সাথে সে একটা চুক্তি করছে। চুক্তিতে বলা আছে যে তিনি শুকরের মাংস কিনবে, শুকরের মাংস এবং তেল কিনবে। তে এখন কথা হইল, বাংলাদেশে মোল্লারা এরা কিন্তু বাংলাদেশকে শরিয়া আইনে প্রতিষ্ঠা করতে চায়। হ্যাঁ, বাংলাদেশে শরিয়া আইন প্রতিষ্ঠা করতে চায়। তো এই সকল মানে মামুনুলের মতো 501 নম্বরে ধরা খাওয়া মোল্লারা তো এখন কিন্তু এই বিষয়ে চুপ। শুকরের মাংস কিন্তু ইসলামে হারাম, এটা একটা অবুঝ শিশুও জানে যে শুকরের মাংস ইসলামে হারাম। কিন্তু এইটা বাংলাদেশের মোল্লারা এই সময় কেন যেন ভুলে গেছে। তা আমার মনে হয় যে এই যে ইউনুস দেখতেছেন না, এই যে ইউনুসের নাম লিখছি, এই ইউনুস মনে হয় মোল্লাদের মায়ের ভাতার হয়। তাই তারা এখন কিছু দেখেও না, তারা এখন কিছু শুনতেইছেও না। তো যাই হোক, ধর্মীয় ইস্যু বাদ দিই, আর্থিক আলোচনা করি। তে শুকরের মাংস বাংলাদেশের যদি কেনারই প্রয়োজন পড়ে তাহলে কোন দেশ থেকে কেনা উচিত? ধরেন একটা দেশে একটা পণ্য অ্যাভেলেবল পর্যাপ্ত পরিমাণ উৎপাদন করে, তো সেই দেশ থেকে আপনি যদি পণ্য ক্রয় করেন তাহলে কিন্তু আপনি কিন্তু পণ্যটার দাম কম পাবেন। আচ্ছা, তে বাংলাদেশ পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি শুকর উৎপাদন করে হচ্ছে চীন, জার্মানি এবং স্পেন। তাহলে এই সকল দেশ থেকে যদি শুকরের তেল বলেন কিংবা শুকরের মাংস কিনতে চায় তাহলে কিন্তু কম দামে কিনতে পারবে। যেখানে চীন হচ্ছে বাংলাদেশের পার্শ্ববর্তী একটা দেশ, যে যদি কিনতে চায় তো এখানে কেয়ারিং খরচটাও হবে না বা কম হবে, এটা হলো কথা। কিন্তু তিনি না কইরে গেছে কোথায়? হ্যাঁ, বাংলাদেশ থেকে প্রায় 28,000 কিলোমিটার দূরে। এটা হচ্ছে আপনার হলো জলপথের হিসাব। এখন শুকর তার এরোপ্লেনে আসবে না, আসবে তো জাহাজে। আসতিকালে 28,000 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে জাহাজ পথে, তো এত দূরে গেছে। আচ্ছা, অবশ্যই কিন্তু এই যে 28,000 কিলোমিটার পাড়ি দিতে গেলে একটা খরচ আছে, সেই খরচ কিন্তু বহন করতে হবে, যেটা চীন থেকে যদি কেনে বহন করতে হবে না। তো যাই হোক, তারপরে আর একটা পাম অয়েল আমরা সচরাচর খাই, অনেকেই যারা